নমস্কার দর্শক বন্ধু, আজকেও চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। চিকেন বাহারটা আজকে রেসিপিটা শুরু করার আগেই বলি, চিকেনে লেগেছে আমার দুটো পেঁয়াজ, একটা আলু আর একটু গোলমরিচ, গোটা গোলমরিচ, আদা, কাঁচা লঙ্কা থেতো করে দিয়েছি। আর দিয়েছি জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, গরম মশলা গুঁড়ি আর দই। এই দিয়ে আজকের রান্না। দেখুন, এখানে 300 গ্রাম চিকেন আছে। চিকেনটা ভালো করে ধুয়ে রেখেছি। এবারে চিকেনটা একটু ম্যারিনেট করব। চিকেনটাতে কী কী দিচ্ছি সেটা দেখাচ্ছি। সব ঘরে বসে গেছে, 100-150 টাকা কামালেই ব্যাস বহু। দেখুন, মাংসটা তো ম্যারিনেট করে রাখলাম। আর এটাকে আমি পেঁয়াজটা একটু লালচে করে ভাজবো। ওই 30 মিনিটের মতন আমি ম্যারিনেট করে রাখবো, বেশিক্ষণ করবো না। দেখুন, পেঁয়াজটা একদম লালচে হয়ে গেছে। আর আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটাকে তো দেখালাম। আদা দিয়েছি, গোলমরিচ দিয়েছি, কাঁচা লঙ্কা, জিরে ধনে গুঁড়ি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, দই আর গরম মশলা। একটু মাংসটাকেও ভাজা ভাজা করে নিচ্ছি। এটা দেখুন, মাংসটা একটু ভাজা ভাজা করার পর ম্যারিনেট করেছিলাম যে বাটিটায়, সে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার একটু সিদ্ধ হোক, তারপর আবার দেখাবো। দেখুন, ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা একটু খুলছে। দেখুন, ঢাকাটা খুললাম, বেশ অনেকটাই জল আছে। আর হ্যাঁ, কটা আমি 4 পিস না 6 পিসের মতো আলু দিয়েছি। এটা এবারে ঢাকাটা খুলে জলটা মরিয়ে মশলাটা ভালো করে ভাজবো। আর দিইনি আমি নুনটা দেবো। নুন দিলাম আমি আন্দাজ মতন। আর দিচ্ছি আমি কস্তুরি মেথি। এখন আর ঢাকা দিচ্ছি না, ঢাকাটা খুলে রাখছি, কারণ মশলাটা ভালো করে ভাজতে হবে। দেখুন, একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখুন, আলুটাও সিদ্ধ হয়ে গেছে একদম। এবারে আমি দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিচ্ছি।
দেখুন সিদ্ধ আমার সবই হয়ে গেছে, কিন্তু কষা হলো। একটু দইয়ের বাটিটা ধুয়ে আমি জল দিলাম। এবারে একটু জলটা বেশি হয়েছে বলে একটু ঢাকা দিয়ে রাখছি। ঢাকা দিয়ে রেখে একটু উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এই যে দেখুন ঢাকা দিয়ে দিলাম। এবারে আমি একটু ধনেপাতা কুচো করে নিচ্ছি। দেখুন এবারে ঢাকাটা খুলে দিচ্ছি। একদম রেডি হয়ে গেছে চিকেন। আজকে চিকেনটার নাম দিলাম চিকেন বাহার। ধনে পাতাগুলো ছড়িয়ে দিলাম। আশা করি ভালো লাগলো। একবার ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।